হাজারো জানোয়ার খোলাইলা, প্রাণীও খোলাইলা, কিন্তু এই তিনজন তিনটা ভাতা খাওয়াইলা আদমে, কিন্তু বাদে হাজার হাজার জানোয়ার প্রাণীও খোলাইলা রে ভাই। আদম আলাইহিস সালামে তারা কোনো জিনিস আঞ্জির গাছের ভাতা খাওয়ানি দূরের কথা রে ভাই, এক ফুটা পানিও তাই মেহমানদারি করলা না। কেননা ইমাম কামাল উদ্দিন দমিরি লেখরা বাদে যারা আইলা তারা মেহমানদারি করলা না কেনে বলে, এক নম্বরে যারা আইসুন তারা লিওজহিল্লা আল্লাহর একজন পয়গম্বর আদম নবীরে দেখা তাইছেন, ওটার লাগি আল্লাহর ওয়াস্তে কোনোবাই গেলে মানুষে পেট ভরিয়া যায়, আল্লাহ তারা নেখিদি বিদায় দে। আর দুই নম্বরে যারা জলবান্দি আইছেন রে এরারে আদমে খুনটা দিলা না, কারণ কিটা বলে দুই নম্বরে যে গুণ আইছেন এই গুণ আইছেন মাল খাওয়ার উয়ামায়, অতএব আদমে তারারে ভামিও খাওয়াইছেন না। উন্নত বলতে ওয়াজ উন্ডা কত অ্যাকাউন্ট বন্ধন আছে আল্লাহ জানে। আমি আসার এই ঘটা গলা দিয়েছি লেগে ভাত ধরলো তোমার বেটি সোমবারে অফিসে যাওয়া বন্ধ করতো ফের ওয়াজ অনেক কিতাব ওটার লাগি আমরা অনেক একজন আইলো ওয়াজ করাইতো, তার গাঁর অবস্থা আমি জানি, এমন নাম দিতাম না বলে কি তোমরা গাঁও 13 বছর তাই ওয়াজ করিয়া 2017 আসলাম রুকসুর 2টা, 2021 9টা। আমার এতে মা আরাম হইতে খারাপ পড়ায়, আমার মা তো ওগুলা ফেরা ফেরা থাকে, কোনাকুনি জলদি মাতিলে নির্দার মানুষের বুঝেন বলে। আমরা এমন এক জাত, এমন বলা জাত, ও যে আপনারা বইছেন আপনারা বড়টা আল্লাহর খাতাতে রেকর্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু রেকর্ড না, রেকর্ডে ফাটায় যার নাম আছে সেটেলমেন্ট খালি তাহলেও হয়নি না, জমিনে দিয়ে ভাড়া দেওয়া লাগে মাত্র না, ভাড়া দেওয়া লাগে। বাগিদারের কাছে দিয়া যদি 10 বছর যাও না বাদে হে তার 3 কিয়া মাত আছে না কিছু ভাই। ওয়াজ মন্ত্রী মিনিস্টার ওগুলোর মেম্বার সারারে কিছু মানুষে দাওয়াত দিন ওয়াইজ ওগুলোর লোকে ওয়াজ করতে করি না মাল হইতে ও তো সিদ্ধের সব বুঝি আইতা, আমারও হইলে আইতে জানি না আইতে কিনা, ও আইতরা তুমি দিবা আর না সিদ্ধের মন্ত্রী ওয়াজ হইবার নিয়ম নাই, তাই ওয়াজ করতে পারতাম, তার বাপেও ওয়াজ করছেন না তাই পারতাম। ওয়াজের মালিক আলী মোগল আলহামদুলিল্লাহ। ইন্নামা আনতা মুযাক্কি, আল্লাহ তাআলা নবী বলেন নবী আপনার আমি ওয়াইজ বানাইছি। সুবহানাল্লাহ। আর নবী হযরত আলী মোগল আমার ওয়ারিস, আলী মোগল যদি নবীর ওয়ারিস হন, নবী আসল ওয়াইজ, আলী মোগলের ওয়াজ জানেন না তো তার ওয়াইজ। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবা আপনারা এটা তো আমার বুঝে আয় না, মানে না, এই না সেই না। আমি যে আপনারা বুঝলাম যে জায়গা বইছি ও জায়গার বুয়াটাও আপনারা কাজে লাগবে। ওকে আবার আলহামদুলিল্লাহ। আমি খুশখবরি স্বরূপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস শরীফ শুনাইবার চেষ্টা করব, যদি আমারে আল্লাহ তৌফিক দেয়। জুড়ে হোক আল্লাহ। তবে সর্বপ্রথম যে আয়াতে কারিমা পড়েছি এর অর্থ বুঝবাইছেন তো, আল্লাহ কুদরা আমার বয়তুল্লাহ কেন হইল আলমের লাগিয়া হেদায়ত। আলহামদুলিল্লাহ। গোটা আলমের জন্য আল্লাহর ঘর হইল হেদায়ত। সুবহানাল্লাহ। জুড়ে হোক। বুঝা গেল আল্লাহর ঘর যেখানে আছে এখান মানুষের লাগে খালি হেদায়ত না, গোটা আল্লাহ সারা আলমের হেদায়ত। আমরা ঠিকাদারি দিছি মেসাব আর হযরত তো করে তজিব আলী নজিব আলী হাদিস আর বাদে মাত বুঝা জানো বহুত মসজিদ আছে ইলা করতে করতে আসা আমার মসজিদ একদিন গিয়ে আমাইছি, এক মসজিদ আমরা গিয়ে রাইট গাড়িতে মাই আমাইছি, কই রে আজান খানো দারুণ মসজিদ দরজার, আমিও ফোন চাইতাম না, দরজার হেরেতে যেয়ে দেখি ইমাম বেটা ভুতিয়া আজান দিয়ে কিটা করতো বেটা কি করছে এগুলো নেই আসা কথা বলি তুমি তার ঠালা বলি তোমার
আমি বলছি যে ওটা আমার লাগে তোরে বেটারে পাইছে তুমি গোয়া যদি ভুতিয়া দাম দিলে কি তারে কই চুনা দিয়ে ওগুলা খাসবো তো তোরা তোরা আগে দিয়ে আইবে তো মুই এখন কত সময় বাদ দিয়ে তোরা তোরাও আও আগে দিয়ে লাইলা লাইলা জুলে লাইলা লাইলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনারা ফাঁসি ছিলাম আগে দিয়ে এইটা বা তুমি তেরবারকে ভারী বেলে দিলে এই যে বাবলা আচ্ছা আমি শুক্রিয়া দেয়া করি আপনারা আইলি ওনার উদ্দেশ্য না 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 রেজিস্টারি করা বোঝা যায় কোনো জায়গা মানুষ লড়ল না ওই একবারটা লড়ছে না তার কোটা রেজিস্টারি আল্লাহ আপনার দরজা বুলন করবে আচ্ছা আল্লাহ কবুল করবে আপনারা ওয়াজও আইন কিছু গুনার উদ্দেশ্যে না আমলও কথা আচ্ছা একটা পয়লা অর্থই কিনা আয়া কর কেয়ামত পর্যন্ত মনে থাকি হরাই না জানি যে আল্লাহর গড় আস্থা আলমর লাগিয়া হেদায়ত অর্থাৎ আস্থা আলম রে রাস্তা দেখাইয়া দিতে পারে আল্লাহর গড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই বলে শুধু মুসলমানের জন্য না বুঝই জানি না লাল্লাজি বিবাক্কাতা আল্লাহ ফরমান যেটা বাক্কা শহরে বাক্কা খেনে কইলা বলে মক্কার পুরাতন নাম ছিল বাক্কা ওরে বাক্কা তুমি এত মজার বাক্কা ওরে বাক্কা তোমার নাম এত সুন্দর মক্কা ওরে মক্কা তুমি আসলে এনে আগে বক্কা যদি আমরা পয়সা থাকতো না ফ্লাইট চড়িলাম মনে বক্কা ফিরে হো আমি হায় রে হায় বাক্কা বাক্কার মক্কার পুরাতন নাম ছিল বাক্কা 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 আর মক্কার আসল নাম হইল উম্মুল কুরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বদন ত্রিপুরের জায়গার নাম না রেকর্ডও খালি বদন ত্রিপুর না পোস্ট অফিসও আছে ডিস্ট্রিক্ট আছে না পিন নম্বর আছে না মক্কার নাম হইল উম্মুল কুরা উম্মুন অর্থ মা আর কুরা কুরা কারিয়াতুন শব্দের বহু বচন হইল কুরা কারিয়াতুন অর্থ হইল গাঁও আর কুরা উম্মুল কুরা পৃথিবীর সমস্ত গ্রামের মার নাম হইল মক্কা সুবহানাল্লাহ বাদ দাও সুবহানাল্লাহ খাই বিয়ে নেব উঠো জলদি সিধা করা যাইতো না সুবহানাল্লাহ কানুনকে দিয়ে জুড়ে হো সুবহানাল্লাহ সারা গ্রামের নাম সব গ্রামের মার নাম মক্কা মক্কা সুবহানাল্লাহ বুঝা গেল আমরা এক মার্কেট থেকে জন্ম নিয়েছি 5 ভাই 7 ভাই 8 ভাই পৃথিবীর যত গ্রাম হইছে সব জন্ম লইছে মক্কা থেকে বুঝা গেছে কেনে বলে মক্কাত হইলেও আল্লাহ আলো দিছে সুবহানাল্লাহ জেলে মুখেরে সব ও আর ফেজুর কই সিনা যায় নক করব জেলে মুখেরে বেশ মুসলর তুতা বড় ইবুর দারো নিলে দেখবাই আমি যে বেজন বা তেজরটা কুটুমটি যখন আগুনে ছিল কিতার লাগে লাইটের পাওয়ার সুবহানাল্লাহ এই মক্কার কারণে আমরা বসন্ত হয়েছি হাইলে খান দিবে শিলচর করিমগঞ্জ সবটা হয়েছে মক্কার ওরে মক্কা তুমি ওইটাই না তো হাইলে খান দিয়ে আসতো না ওরে মক্কা তুমি ওইটাই না যদি তো শিলচর আসতো না ওরে মক্কা তুমি ওইটাই না যদি বেঙ্গলোর আইতো না ওরে মক্কা তুমি ওইটাই না যদি তো গুয়াহাটি আইতো না ঠিক না আল্লাহ ই গাঁওরে প্রশাসন সারা গাঁওর মা বানাইলা বলে এ হইল মেইন মা ই গাঁওর যত ডাল ওল আছে সব তার হরুতা আর দুনিয়ার সারা হরুতা ও মার অন্বেষণ করবা যার জন্য আল্লাহ একটা নিদর্শন রাখছে যে 7 চক্কর দিলাইছে বাকামে ইব্রাহিম সামনে রেখে 2 রাকাত নামাজ পড়িলাইছে আমার আল্লাহ ফরমায় হজ করিয়া আর ফরমাটো দোয়া করিয়া
মুজদলিফায় খোলা আসামর নিচে হুতিয়া এর বাদে কোনো মানুষের জোরে আসতে সুমা দিয়া যদি কয় আমার গুনাহ মাফ হইল কিনা রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত লক্ষ্য করিও ইখান যদি তোমার মন আনো তাহলে তোমার ইমানও খাতরাইব এত পাওয়ারফুল জায়গা এখন হরর মারিয়ে গেলে গিয়া ওই দিন আপনারও মাইকে দেওয়া লাগবে ও তা নজর যাইয়া মক্কাত এক রাকাত নামাজ পড়লে কত রাকাত সব এক লাখ মক্কাত এক রাকাত নামাজ পড়লে 1 লাখ মক্কাত যদি মানুষে একটা গুনাহ করে 1 লাখ গুনার সমান হক খাইয়া গেছে গিয়া তো সজরে আছে তো সুমা দিব আমার গুনাহ মাফ হচ্ছে তো নজরে আছে তো কইব আরো বাড়াইয়া দিলাম না বুঝছেন পরের হক খাইয়া খোদার গরম হয়ে গেল ভাই মার ঠিক আছে যে বেটার ইমানও বেমার তার ভিতরে পেট কাটিয়ে ডাক্তার আই দিল যেগুলোর ভিতরে বেমার মানুষের হক খাইয়া গেছে তাই কিতা ঘুমুন আল্লাহ ঘুমুন আইতে আর যাইতে ওটার লাগি মদিনার যাওয়া ফরজ না ওয়াজিব না মদিনার যাওয়া কেনে বলে ফরজ আল্লাহ দিলেই তাও দি ও যেদিন তোর নাম কইছো ওখানে আরো আগে গেলাম মাত বুঝা গেছো আর এগুলো তো মাল দেয় ওটার লাগি মদিনাত যাইবার বেশি রওনা থাকবো আশিকের রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কার থাকবো আশিকের রাসূলুল্লাহ যারা হইব তারাই হদিকে যাইব বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি খোয়াত আসলাম আপনারা ইলমি কথা এর পরের আয়াত আল্লাহ ফরমায় ফীহি আয়াতুন বাইনাতুন মাকাম ইব্রাহিম আল্লাহ ফরমায় হাসরের ময়দানে মক্কার জমিনে এই যে নিদর্শন আল্লাহ কইত্রা হেদায়েতের কথা কইত্রা আল্লাহর ঘরের মা আল্লাহ তান ঘরের তারিফ করিয়া এই ঘরের লোকে একজন নবীর তারিফ করলা রে ভাই আল্লাহর ঘর বড় না নবীর ভাও বড় নবী বড় বড় নাই আল্লাহর ঘর বড় হইব না নবীর ভাও বড় নবী বড় কি না বড় নবী মসজিদ বড় না সেক্রেটারি বড় তো না মসজিদ বড় না গথুরে বড় মন্দির বড় না সর্বানন্দ সান্যাল বড় মন্দির তার ধর্ম উপাসনার জায়গা আল্লাহর ঘর বড় না নবীর ভাও বড় আল্লাহর ঘর বড় ওই জায়গা খারাপ হয়ে গেল কি কইছিল কত কোয়া কইলাম চাচা করতো না ওই চাচা লাভ করে আমরা বাঁকা ঘুরে জায়গা কিনে দেওয়া লাগে ঠিক না ভাই মুসলমান লক্ষ্য করো আল্লাহ এখন আমার ঘর ইয়ে থাকলো দুনিয়ার আলমের জন্য হেদায়েত আল্লাহ কইরা আমার হেদায়েতের দ্বারা আরেকটা নিদর্শন আছে সুবহানাল্লাহ বাবা এমপি মিনিস্টারের বাড়ি যাও তবে এই জায়গাত গেলে দেখিও অমুকের খবর আছে শিলচর যদি যাও রে বাবা দেখবা কুনিয়ালির খবর আছে মহব্বতে মানুষে কন্যা নেই বলে সরাটি করে যদি যাও তো একটা মুকাম আছে সরাটি করে গাবের নাম লোকে ইজ্জত পাইল মুকামে পাইল কেনে বলে সেই জায়গার মাঝে আল্লাহর বলা নিদর্শন আছে অতএব আল্লাহ আমার ঘরে থাকলো আলমের জন্য হেদায়েত কিন্তু সেই হেদায়েতের লগে আরেকটা নিদর্শন আছে সেই নিদর্শনের নাম কি বলে ফীহি আয়াতুন বাইনাতুন মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম আরেকটা নিদর্শন আছে সুবহানাল্লাহ আয়াত একটা নিদর্শন না আমরা বেশি মুখস্থ মাকামে ইব্রাহিম যার জন্য ফেলেও আমি ওটার কথা বলি আর আল্লাহ বলছেন আয়াত বাইনাত আয়াত কয়েকটা নিদর্শন সুবহানাল্লাহ এর মাঝে একটা নিদর্শন আছে মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিমের অর্থ কি ইব্রাহিম দাঁড়াইবার জায়গা
আরে আল্লাহ বড় না ইব্রাহিম নবী? আল্লাহ বড় হ্যাঁ, কি হয়েছে? আল্লাহ বড় না ইব্রাহিম নবী বড়? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়ার কথা তার পবিত্র কালামত লিয়ে দিলেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তোমার আমার তার কথা ওলা বেগর মুসলমান তো খারাপ হইতে পারে। আপনারা শিক্ষিত মানুষ যা কিছু কমেন্ট করে নিতে পারবো বেজার কিছু মানুষের ওলা মুরাইম দিয়ে খাওয়া লাগে আমরা দেখা লয়ে যায় বুঝছি। ভাই লক্ষ্য করো এই জায়গাতে একটা নিদর্শন, সেই নিদর্শনের নাম হইল ইব্রাহিম বইবার জায়গা। আল্লাহর ঘর তপ করিয়া ইব্রাহিম বইবার জায়গার সামনে রাখি 2 রাকাত নামাজ পড়াতে তোমার তপ আল্লাহ বসে না। আরে সুবহানাল্লাহ what is the difference between maqam Ibrahim and Kaaba ঘর? তপ আল্লাহ খোদার ঘর আর ওয়াজিব তপ 2 রাকাত নামাজ আছে। ইব্রাহিমের ঘর ছবি সামনে তো ওখানে সামনে নিয়ে নামাজ পড়তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আছে নি ইব্রাহিমের ঘর জিনা আছে 1.5 ইঞ্চি 4 ইঞ্চি 12 ইঞ্চি খালি বলো টাস 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 টাস। ওই বাবাই সুট মারছে রে, আমিও দিলাম এক সুট একবার বুঝাই আমিও খারাপ আমি তোমার বেজার জানি যুবক বই বুঝাইবার লাগে আমি আমার মাথা নিয়ে আমি বেকি তোমার তুইছিলা ছাত্র এ সুট মারছি হয়তো আইলো ঘুরে শর্ট মারছি ফিরিয়া গিয়া দোকানদারও থোড়া সোড়া থোড়া হামতে তিনটা সুট আমি মারছি। আমার ভাই আন্তরা ভাইয়া খারাপ হইল তুমি তাই এখন তুমি তাই তা কিছু কমাও। আমিও যে সময় সুট মারছি তখন বুঝাইছি বলোর 2 পার্টির খেলা হয় না প্লেয়ার 11 দেখুন না আপনারা এইবার প্লেয়ার কত জন? ঠিক আছে 11 দেখুন না 22 বল একটা কি 22 গো মানে বলে নিয়মে তো 22টার 22টা বলে কথা বুঝা যাননি ভাই লক্ষ্য করো আমরা মানুষের প্রমাণ প্লেয়ারে বল খেলার আরেক প্লেয়ারের কাছ থেকে বল ফাটাইয়া নেন গাম 12 মাসের না সুন্দর মুখ দিয়ে দেখছি খালাই আর তার শান্তি নাই স্পিডে বল লইয়া যার ফিল্ডও খাম করে একজনে স্টেডিয়ামের সিঁড়ি তুলে গিয়ে বল দিলাইছে কোনো লাভ আছে না মাতো না হে ছিলে গোলা ফাটাই তার কোনো লাভ আছে গেল 2 নম্বর হইল আপনারা রেফারি ঠিক করেন না নি ফাঁসি দিত আরে ওয়াজ বানাইতে না বলে ঠিক আছে প্লেয়ার 11 জন 11 দুগুনা 22 11 দুগুনা 22 শুধু জনসাধারণ গ্রহণ করুন আগামী অত তারিখ অত মিনিটের সময় ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলা হইন না যখন তো চিল্লাই না বলি প্রাইজ দিই না এর মধ্যে হেডো তুই উড়ো সারা প্লেয়ারের গাম বার করলা সবরে এক একটা প্রাইজ দেওয়া হয়নি না ক্যাপ্টেনের তার বাইক নিয়ে সুভাষ চন্দ্র বসু লাগাই আর সারা গাম বার করতে পারবো কথা ঠিক না বেটি আল্লাহর হাবিবে ফরমাইন মান সাল্লাল্লাহু সালাতা মা জামাআহ কোন মানুষে যদি জামাতের সহিত নামাজ আদায় করে কোনজন কি করে যুবক ভাই মাতো না কি করে কোন মানুষে যদি জামাতের সহিত ও জালাসা ফি হালকাতিল ইলমি 2 নম্বর আমল হইল কোন মানুষ যদি ইলমের মজলিসে বয় সুবহানাল্লাহ 2 নম্বর কিটা ইলমের মজলিসে অর্থাৎ ইলম খেয়াল লাগে বয় ও সামিয়া কালাম আল্লাহ ওয়া আমিলা বিহি আর মজলিসে বইয়া আল্লাহর কথা শুনে আমলের উদ্দেশ্যে আমল কোটা আতাহুল্লাহু তাআলা সিত্তাতা আশিয়া আমার নবী ফরমাইন এই 3 আমল যদি কোনো মানুষে করতে পারে রব্বুল আলামিন তারে 6টা পুরস্কারের মালিক বানাইবা আমল কোটা জুড়ে হো আমল কোটা
পুরস্কার কটা পৃথিবীতে রেকর্ড আছে নি খাম কোন পুরস্কার বেশ আছে নি? আল্লাহর হাবিবে ফরমায় তিন আমল যদি আমার উম্মতের মাঝে থাকে মহান আল্লাহ তারে 6টা পুরস্কারের মালিক বানাইবা। 1 নম্বর পুরস্কার হইল আর রিজকু মিনাল হালাল। আল্লাহ ফরমান জমাতে নামাজ পড়নেওয়ালা মানুষের ইলমের মজলিসে বনেওয়ালা লালসওয়ালা মানুষের সুবহানাল্লাহ আল্লাহর মাত কথা গুনার উদ্দেশ্য যে মানুষের আছে সঙ্গে তার আমলের উদ্দেশ্য আছে রব্বুল আলামিনে তারে 6টা পুরস্কারের মালিক বানাইবা। এর মাঝে 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ তারে হালাল রিজিক খাওয়াইবা। আমিন হালাল রিজিক এটা খেয়া তুমি এই বন্ধ না আমার ক্লিয়ার আচ্ছা বুঝছি আমরা কিন্তু নাই হোকা মাশাআল্লাহ জোরে হোকা মাশাআল্লাহ বড় খুশি হলাম সোশ্যাল ডিসটেন্স বজায় রাখুকা সোশ্যাল ডিসটেন্স বজায় রাখুকা কথা খুশি হলাম বেটা বুঝতে বুঝছো না 6 পুরস্কার থেকে 1 নম্বর পুরস্কারের নাম কিটা হালাল রিজিক 1 নম্বর পুরস্কারের নাম হালাল রিজিক 2 নম্বরে আল্লাহর হাবিবে ফরমায় ওয়ানজু মিন আযাবিল কবরি। ভাই লক্ষ্য করো যুবক ভাই এর চাইতে বড় খুশখবরি পৃথিবীর জমিনে হয়তো আর না পাইতে পারো। আমার নবী ফরমায় 6টা পুরস্কারের মাঝে 2 নম্বর পুরস্কার হইল ওই মানুষের জন্য আল্লাহ আযাবে কবর উঠাই দিবা। মানুষ কবর দেখ মরার আগে না বাদে জি আরে অন্ধকার কবরের ফয়সালা কোন গিয়ে সুখে রইবা আরামে রইবা খবর মানুষের দুনিয়া খাওয়া। এর বাদেও যখন মানুষ আল্লাহ অগ্রসর হবে না তখন জানা রাখিও আল্লাহ তার দিলের মাঝে ফি কুলুবিহিম মারাদ অটোমেটিক্যালি। 1 নম্বর হইল পুরস্কার হালাল রিজিক 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ আযাবে কবর মাফ দিবা। ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি রাসূলুল্লাহ ফরমায়েন 3 নম্বর পুরস্কার হইল ওই মানুষের লাগি আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাইনে তো নামে আমল দান করবা। 3 নম্বর পুরস্কার নামে আমল সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার কইতাম নি জোরে কইতাম ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারখিল খাতাফ। নবীজি ফরমায়েন 4 নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ওলা খবর দিবা ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হইয়া যাইব। দেশ দেখে বুতু লাগান যে গাড়ি যায় মুরব্বী হলো ঠান্ডা হলো মরত আর তার লগর কিন্তু ঠিক না বেটি আর কিছু মুস্তাইন আছে মনে মনে হয় হে কেটা খাই দেবে আমার সঙ্গে বাবা মুস্তাইন পারি বাসার আইবা বুঝলে বুঝছো না কোন সময় অ্যাক্সিডেন্ট হবে মৌতের মালিক কে আল্লাহ। তোমার টাকার তোলে রাস্তার তোলে বাইক থেকে ফেলাই কোন সময় যে সময় তুমি আল্লাহ আইন অতিরিক্ত করো আমি হায়াত থাকতে কোনো দাম উঠা। কয়টা পুরস্কার গেল সুবহানাল্লাহ কয়টা 3টে না 1 নম্বর গেল রিজিক হালাল 2 নম্বর গেল আযাবে কবর আল্লাহ হরাইবা 3 নম্বর খবর হইল নামায়ে আমল দাইনা তো দিবা আর 4 নম্বর আমল হইল ফুলসিরাতুল ফুল বিজলি তরকে ফারাইব। কটা গেছে 6টা। 5 নম্বর পুরস্কার হইল ওয়ায়াহশুরু মান নবীন। আমার নবী ফরমাইনি মানুষের আসর করবা নবী হলোর লগে। আমার যুবক ভাইয়ের নবী হলোর লগে আসর হইতে চাও কিনা তুলে দেখাও চাই আমি আল্লাহ আমার যুবক ভাইয়ের চাই সুরা দিল্লি মুম্বাই গিয়ে দেখছি কুটুমুটি ভুয়াইন যুবক ভুয়াইন খোলার শেষ করিয়া বাইক মারিয়া জমা হইয়া আছে ও জায়গা দেখছি গুনার খাম আছে। আমার বসন্তীপুর বেটা যুবক ভাইয়ের নিয়াত হতাইছি আল্লাহ আল্লাহ আমার ভাইয়েন এবং আমরা সারারে তুমি নবী হলোর লাগে আসর করিয়া আমি একটা সুদ দিয়ে যদি খাওয়া আয় বেটা তোরে একলা হচ্ছে কোথায় একটা সুদ দিয়ে
এটা সুরের দেখো ভাই, তুমি তো ফাটা শুরু করো টাকলা হচ্ছে কিছু, তুমি একবার ফোন করতে এর অর্থ কিতা দাঁড়িয়ে কোনছে। আচ্ছা কয়েকটা অর্থ দেওয়া যায় বলতে, আমি একটা অর্থ খুঁজে দিলাই, যেমন বোঝা যাইব টাকলা বাচ্চুরে মানে কাম করে দিছে পয়লা করবো আমরা কইমু এরে এরে টাইম খুঁজেন কিতে লাগে গরুর তো ফিটার কথা নাই, এ মানুষের হাসত কথা নাই, এরে মুখে খুঁজাইলা লাগাবারের বেটা কর কিতা চাচা কিতা বলে না তারে এমনি খুঁজাইছো বেঠিয়া দাঁড়িয়ে যাবে ভাই তোমার যদি ওলা ইলিমর মানুষের সম্পর্ক থাকে, তোমার যদি আলিমুল সম্পর্ক থাকে, তোমার যদি নামাজের লগে সম্পর্ক থাকে, তোমার যদি এই যে হদিস যেটা হইয়া বেলা সন্দেহে আল্লাহ তোমার এই পুরস্কারের মালিক বানাইবা, কারণ নবী বলেছেন আমল 3টা পুরস্কার 6টা। সুবহান, কয়টা পুরস্কার গেল? 5টা। 6 নম্বর পুরস্কার আপনারা আচ্ছা তাহলে লাল চা খাও। আমি আইলাম শিলচর জলসায় গেছি না গোসাইপুর তো ছিল ওই এয়ারপোর্টের রাস্তার দায়িত্ব গেছি না, খালি আমার শামসুলের ইজ্জত রুদ্ধ করি আমি মোবাইল তুলি না। 6 নম্বর পুরস্কার হুনার ইচ্ছা আছে নি? যুবক হলে আসছিল কার হুনার ইচ্ছা আছে? যুবক হলে সারা জীবন ওয়াজ শুনছো, মসজিদ বানাইয়া দিলে জান্নাত বিল্ডিং হয়। আমার নবী ফরমায় এই 3টা আমল যার মাঝে থাকবো 6 নম্বর পুরস্কার হইব জান্নাত, আল্লাহ তারে একটা বিল্ডিং দান করবা। এই বিল্ডিং যদি আল্লাহ বাঁশ দিবা মাটি দিতে আমরা বসিতাম আমি বুঝতাম তাহলে কিতা দিবি? আমার নবী ফরমায় সেই বিল্ডিং এর ওয়াল, সেই বিল্ডিং এর বাউন্ডারি, সেই বিল্ডিং এর লিন্টেল, সেই বিল্ডিং এর ছেলে আল্লাহর নবী ফরমায় মিনিয়াকুতিন হামরা, নবী দিয়ে ফরমায় সেই বিল্ডিং এর ওয়াল হইব ইয়াকুত পাথরে। কি পাথরে? ইয়াকুত। আল্লাহর হাবিবে ফরমায় জান্নাতের বিল্ডিং দিয়ে ভিতরে কি বস্তা লাগে ঢালাই থিওড় বাড়ি না কথা কিতা সময় লাগবো। আমার নবী ফরমায় ওয়াল্লাহু আরবাউনা বাবান, সেই জন্য তো আল্লাহ 40টা দরওয়াজা দিবা। কতটা? সুবহানাল্লাহ। আমরা চাইনি এই জন্য কইছেন আমল বেশ না পুরস্কার বেশ? আমল কম না পুরস্কার কম? আমল পুরস্কার। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই কয়টা আমল? 3টা আমল। আপনারা তো বহুত হিম্মত করেন, দেখ চল সাইকেলে, বাইক নিয়া, স্কুটার নিয়া, গাড়ি নিয়া, আঠিয়া, মোবাইল খানে দিয়া রাইয়া, নাহলে জ্যাকেট লাগাইয়া শুরু লাগে চল 5 মিনিট লাগতো না, আমরা স্পিডে আটিতে 16 মিনিট যাবো ওরা হইল না। এখান থেকে হইতে এখন মুসলমান যুবক বইয়ে আমি গুনাহগারের যে 3টা আমলের কথা কইলাম, আমল আনতে পারবাই ইনশাআল্লাহ হইয়া তুলে দেখাও। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আমিন। মাত্র 3টা আমল, জমাতে নামাজ পড়া আর কিতা, ইলমুল মজলিস বয়া আর কিতা, আল্লাহ নিজে খাওয়া। ওই মানুষের ইমাম সাহেবের মার ঠিক আছে। 3 নম্বর আমল হইল আল্লাহর কালাম, আল্লাহর মাতলা হুমকায় আমলের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আপনারা আমার ওয়াজ না তাই শুনেন না, খালি বেনে উভয় উঠিতে হবে। ও তো বুঝলে বুঝছে না, ও বুঝছি, বুঝছেন? আপনার নাম কি? তাজউদ্দিন। তাজউদ্দিন, তাজউদ্দিন। কিছু আপনার মাথার দুষ্ণ বাজারের না আপনার সিধা খাবার নেউলে সাফারে কইবে ওই
ইলা আটস কি শিগলি আটস কইতেও নইলে কোন গদর খাওয়া এর বাদে নেউল মিলিছে সাবর ভাই সাবর বলিছে নেউল ভাই কে ঘুরে আড়াইতে পারে না লাস্টে নেউলে দেখছে উপায় নাই মারি ফেলাইতে পারি আমার তুতা তাকিয়া আমার একটা দাঁত চাইতেও তার দাঁত আরো বহুত হলো তার বাগি আমি আমার গাছের গাথা গিয়া কুদাইতে 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 সাথে লইয়া গিয়া হারাইছে নেউলের গাথ আর গাথর ভালো সাহায্য বলিস আইতেও মারতো আইতেও পুরা বাদে আইছে ঠান্ডা ধোয়া লাঠির বাতে দেখছে ঠান্ডা ধোয়া ইয়ে দিছে সোর লাঠি দি আর একটা আদত আছে না নি শাহ মারার পরে কিছু মানুষের ওগুলো খালি লাঠি দিয়ে ওটা করে